আজ থেকে ১০০ বছরের বেশি সময়ের আগের কথা। সময়টা ১৯১৩ সাল। আপনি আপনার একবারে নতুন ফোর্ড মডেল গাড়িটি করে পিটার্সবার্গের রাস্তা ধরে এগিয়ে চলছেন। গাড়ির ছাদ খোলা, সুন্দর আবহাওয়া, জীবনটা বেশ ভালোই কাটছে। কিন্তু হঠাৎ খেয়াল করলেন গাড়ির তেল প্রায় শেষ। সৌভাগ্যবশত ঠিক সেই সময়ে বিশ্বের প্রথম গ্যাস স্টেশন চালু হয়েছে। আপনি সেখানে গাড়ি থামিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে নিলেন। সেই সময়ে এটি ছিল এক যুগান্তকারী ধারণা, যা পরবর্তীকালে পুরো বিশ্বকে বদলে দিয়েছিল। সেই একটি ধারণার উপর ভিত্তি করে গাড়ির বাজার দ্রুত গতিতে বাড়তে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে পুরো আমেরিকায় প্রায় ১.৫ লক্ষের বেশি গ্যাস স্টেশন তৈরি হয়ে যায়। এটি মানুষকে ভ্রমণের এমন এক স্বাধীনতা দিয়েছিল যা আগে কখনো সম্ভব ছিল না। সময়ের সাথে সাথে গ্যাস স্টেশনগুলো রাস্তার পাশে বিপজ্জনক আগুনের ঝুঁকি থেকে আজকের দিনে আধুনিক সার্ভিস স্টেশনে রূপান্তরিত হয়েছে, যেখানে প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় ৩ বিলিয়ন গ্যালন জ্বালানি সরবরাহ করা হয়। কিন্তু গ্যাস স্টেশনগুলো আজকের দিনে কিভাবে কাজ করে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে এমন এক সময়ে যখন গ্যাস স্টেশনের কোনো অস্তিত্বই ছিল না। সেই সময় বেশিরভাগ মানুষের গাড়ি ছিল না, কিন্তু কেরোসিন তেলের ব্যবহার ছিল ব্যাপক। বাতি এবং স্টোভ জ্বালানোর জন্য সবাই কেরোসিন ব্যবহার করত। মানুষ হার্ডওয়্যারের দোকানে গিয়ে একটি ক্যানে করে কেরোসিন কিনত এবং তারপর ফানেল ব্যবহার করে তা নিজের গাড়িতে ঢালতো। এই পদ্ধতি ছিল খুবই ধীর এবং বিপজ্জনক। এই সমস্যার সমাধান নিয়ে এগিয়ে আসেন আমেরিকান উদ্ভাবক সিলভানাস বাইজার। তিনি ফুয়েল পাম্প আবিষ্কার করেন। এটি ছিল একটি হাতে চালানো যন্ত্র যা কেরোসিনকে একটি একমুখী ভালভের মাধ্যমে কন্টেইনার থেকে বের করে আনতো। একটি পুরো ট্যাঙ্কের ঠিক ১ গ্যালন জ্বালানি বের হতো। খুব শীঘ্রই এই পাম্পগুলো শহরের রাস্তায় স্থাপন করা শুরু হয় এবং একজন অ্যাটেন্ডেন্টের মাধ্যমে সহজে গাড়িতে তেল ভরা যেত। কিন্তু গ্রাহকদের মনে সন্দেহ থাকতো যে তারা সঠিক পরিমাণ জ্বালানি পাচ্ছে কিনা। এই সমস্যার সমাধানের জন্য কয়েক বছর পর দৃশ্যমান ফুয়েল পাম্প আবিষ্কার করা হয়, যেখানে অ্যাটেন্ডেন্টের প্রথমে একটি কাঁচের ট্যাঙ্কে তেল ভরতেন যাতে গ্রাহকরা পরিমাণ দেখতে পেত এবং তারপর সেই তেল গাড়িতে ভরা হতো। ১৯০০ সালের দিকে আমেরিকায় মাত্র ৮০০ গাড়ি ছিল, কিন্তু মাত্র ১২ বছর পরে সেই সংখ্যা বেড়ে ১.২ মিলিয়নে দাঁড়ায়। ফলে রাস্তায় ট্রাফিক জ্যাম বাড়তে থাকে এবং ছোট ছোট গ্যাস পাম্পগুলো এই বিপুল চাহিদা মেটাতে পারছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল জ্বালানি মাটির উপরে থাকায় আগুন লাগার ঝুঁকি ছিল মারাত্মক। এই সমস্যার সমাধানের জন্য ১৯১৩ সালে গালফ অয়েল কোম্পানি পিটার্সবার্গে প্রথম আধুনিক ফুয়েল স্টেশন চালু করে। তারা মাটির নিচে একটি বড় স্টোরেজ ট্যাঙ্ক স্থাপন করে এবং সেটিকে একাধিক পাম্পের সাথে সংযুক্ত করে, যার ফলে একই সময়ে একাধিক গাড়িতে তেল ভরা সম্ভব হতো। প্রথম দিনে মাত্র ৩০ গ্যালন কেরোসিন বিক্রি হলে সপ্তাহে শেষ প্রতিদিন ৩৫০ গ্যালন বিক্রি হতে শুরু করে। ১৯২০-এর দশকে বেশিরভাগ গাড়ি কেরোসিনের পরিবর্তে গ্যাসোলিন ব্যবহার করা শুরু করে, কারণ এটি আরো সহজ জ্বলে এবং বেশি কার্যকর। কিন্তু এর সাথে একটি নতুন সমস্যা তৈরি হলো। বাম কেরোসিনের ফ্ল্যাশ পয়েন্ট ৩৮ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট -৪০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গ্যাসোলিন ক্রমাগত ধার্য বাম বাতাসে ছড়াতো। এই বাম ট্যাঙ্কের ভিতরে জমা হতো এবং সামান্য একটি সুপলিঙ্গ থেকে বড় ধরনের দুর্ঘটনা করতে পারত। এই সমস্যার সমাধানের জন্য আধুনিক গ্যাস স্টেশনে অনেক নতুন প্রযুক্তি যুক্ত করা হয়। বর্তমানে মাটির নিচের ট্যাঙ্কগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং এতে অনেক গোপন ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করা হয়েছে যা স্টেশনগুলোকে নিরাপদ রাখে। বর্তমানে যখন একটি ট্যাঙ্কার তেল রিফিল করতে আসে তখন এটি একটি ভালভের সাথে সংযুক্ত হয়। ট্যাঙ্কে ৯৫% তেল ভর্তি হয়ে গেলেই একটি ফ্লাফার ভালভ সক্রিয় তেলের প্রবাহ বন্ধ করে দেয়। বাম নিয়ন্ত্রণের জন্য ট্যাঙ্কারটি দ্বিতীয় একটি ভালভের সাথে সংযুক্ত হয় এবং ট্যাঙ্কের ভিতরে বাম আবার ট্যাঙ্কারে ফিরে যায়, যা পরে পরীক্ষাকরণ কেন্দ্রে পাঠানো হয়। যখন একজন গ্রাহক তার গাড়িতে তেল ভরেন তখন ট্যাঙ্কের নিচে থাকা একটি পাম্প সক্রিয় হয়ে যায় এবং পাম্পের মাধ্যমে জ্বালানির ফুয়েল ডিসপেন্সার পাঠায়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ফুয়েল নজেল। আগে এটি কেবল একটি সাধারণ ভালভ ছিল, কিন্তু এখন এটি একটি যান্ত্রিক বিস্ময় যা গাড়ির ট্যাঙ্ক ওভারফিল হওয়া থেকে রক্ষা করে। যখন গাড়ির ট্যাঙ্ক পূর্ণ হয়ে যায় তখন জ্বালানি নজলের মাথায় থাকা একটি ছোট্ট ছিদ্রকে ঢেকে দেয় এবং ফলে বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং এটি ভ্যাকুয়াম তৈরি হয়, যা সক্রিয়ভাবে লিভার সিস্টেমকে বন্ধ করে দেয় এবং তেলের প্রবাহ থেমে যায়। ১৯৭০-এর দশকের পর থেকে গাড়িগুলো আরও জ্বালানি সাশ্রয়ী হয়ে ওঠে এবং গ্যাস স্টেশনের সংখ্যাও কমতে শুরু করে। কিন্তু ১০০ বছরের ইঞ্জিনিয়ারিং অগ্রগতির ফলে গ্যাস স্টেশনগুলো এখন অনেক নিরাপদ এবং আমাদের জীবনে একটি সাধারণ অংশ পরিণত হয়েছে।